এটা তো মূল্য মুছে ফেলা হয়েছে। কোন দোকান চলেন আপনার সাথে নিয়ে যাবো, আসেন। আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর থেকে এসেছি। একজন কনজিউমার কমপ্লেইন করেছে আপনার এখান থেকে তেল কিনেছে, তেলের বোতলটা দেখেন, আপনি বেশি মূল্য রেখেছেন। এটা কি ওনার কাছে আপনি বিক্রি করেছেন? কত রেখেছেন? 200 টাকা। মূল্য কত? 175 টাকা। মূল্য মুছে দিয়েছেন কেন? আমার কাছে এটাই একটা প্রোডাক্ট ছিল লাস্ট। এই একটা প্রোডাক্টই ছিল? না না, এটা মূল্য উঠানোই ছিল। আর এছাড়া আমার কাছে যা আছে সবগুলোতে মূল্য আছে। সবগুলো দেখি, সবগুলো দেখান। মহল্লার ভিতরে এই দোকানগুলো তেলের দাম বেশি রাখে, তো প্রমাণিত আজ হচ্ছে আজকে। গোডাউন আছে কোথাও? জি, এই গোডাউন আপনাদের? জি, এটা আমাদের। এটা তো 175 লেখা না? জি। আপনি ওনার কাছে 200 টাকা রাখছেন কেন? এটা লাস্ট আমার কাছে ছিল, এটা 200 টাকা রাখছি। কেন রেখেছেন? এমআরপি থেকে কেন বেশি দাম রাখছেন? যেটা লাস্ট ছিল ওটা কি বেশি রাখতে হয় নাকি? যেটা লাস্ট ছিল এটা বেশি রাখতে হয় না। বর্তমানে আমাদের কাছে কোম্পানি যে তেলগুলো দিচ্ছে, আজকে সকালবেলা এই কোম্পানি আমাদেরকে তেল দিয়ে গেছে। আমি এইটার কথা বলি, এই যে ব্যাচ নাম্বার আছে না, এই তেলটা আপনি কেন ওনার কাছ থেকে বেশি মূল্য রাখলেন এবং সেটার এমআরপি ঘষামাজা করে কেন তুলে দেওয়া হয়েছে? আমাদের কাছে যা প্রোডাক্ট আছে সবগুলোর কাছে আমি এটার কথা বলতেছি। জি, এটা লাস্ট ছিল, এটা আমাদের কাছে যেটা ছিল ওটা দেওয়া হয়েছে আর কি ওনাদের 200 টাকা। 200 টাকা কেন রাখলেন? সেটা বেশি হলো না? কালকে রাতেও রাখছে একটা। 175-এর জায়গায় আপনি 200 রাখলেন, 25 টাকা বেশি নিয়েছেন। 1 লিটার তেলে 25 টাকা ধার্যকৃত মূল্য থেকে বেশি নেওয়া হলো, এটা অপরাধ হলো না? অবশ্যই। এটা কেন করলেন? এটা ক্যাশ মেমোটা দেখান। একটা ক্যাশ মেমো নাই। কিভাবে বুঝবো আপনি সত্য কথা বলতেছেন? নাই, মূল্য নাই, মেমো দেয় নাই আমাদেরকে। সারা মার্কেটে আপনারা যখন ভিজিট করেন তো আপনারা সারা মার্কেট ভিজিট করেন না? প্রতিটা মার্কেট ভিজিট করলে দেখবেন দোকানদারের কাছে তেল নাই। অথচ দোকানদার যাত্রাবাড়ি প্রতিটা এমন কোনো দোকান নাই যে দোকানদারের কাছে তেল নাই। আমরা তো যাত্রাবাড়ি থেকে আসছি, আমরা দেখলাম প্রতিটা দোকানে তেল আছে। আর ইভেন্ট ওরা ওদের কাস্টমার মুখ পরিচিতের কাছে যারা আছে তাদের কাছে বিক্রি করতে। প্রথমত ওই ভোক্তা টাকাটা ব্যাক করে দেন। ওনার টাকা ব্যাক করেন। অতিরিক্ত যে টাকা নিয়েছেন এই টাকা ব্যাক করে দেন ওনাকে। ওনার দেখি, ওনার টাকাটা ওনার দেন। ওনার টাকা ব্যাক করেন। এই যে 25 টাকা। আর 25 টাকা। আর কি কালকে কিনেছেন? কালকে নিছি না, ওটার জন্য এটা যাচাই করতে আসছি। আবার যদি ওরা নিচ্ছে কালকেও বেশি রেখেছে? হ্যাঁ, 200 টাকা। আপনি একটু দোকান থেকে বের হন, গোডাউনটাও দেখবো। এই যে গুলো আসেন, বাইরে আসেন। এই তেল কি ডিসপ্লেতে আছে আপনার? এসিআই সকালবেলা এই যে আটা আর হচ্ছে তেল দিয়ে গেছে সকালে। এগুলো সকালে দিয়ে গেছে, যখনই আসি মানে তো এই তেল তাহলে প্রমাণ চাইলে আমি এটা দিতে পারবো, কারণ কোম্পানি। আচ্ছা, তেলটা সামনে রাখবেন, তেলটা গুণান থাকবে কেন? সকালে আসতে এখন তো দুপুর, ডিসপ্লেতে রাখতে পারতেন। বাইরে নিয়ে আসেন তেলগুলো নিয়ে যান। সয়াবিন তেল বিক্রয় করেছেন এবং সয়াবিন তেলের বোতলগুলো আপনি প্রকাশ্য ডিসপ্লে না করে গোডাউনে রেখে দিয়েছেন। এই দুটাই অপরাধ সংগঠিত হয়েছে। আপনি অপরাধ স্বীকার করেন কিনা? আপনি কি ভবিষ্যতে আর তেলের যে মূল্য দেওয়া আছে তার থেকে বেশি মূল্য রাখবেন? না না, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 40 ধারায় ব্যত্যয় ঘটেছে আপনার এখানে। আমরা যখন যাত্রাবাড়ি কাঁচা বাজারে অভিযান পরিচালনা করি, একজন কাস্টমার আপনার এখান থেকে তেল নিয়ে যাওয়ার পথে আমাদের সামনে পড়েছে। তাকে জিজ্ঞাসা করার পরে সে বলেছে সেই দোকান থেকে তেল কিনেছে, যে তেলের প্যাকেটে এমআরপিটা ঘষা মাজা করে তুলে দেওয়া হয়েছে এবং 175 টাকার তেল 200 টাকা রাখা হয়েছে, 25 টাকা বেশি রাখা হয়েছে। এটা অপরাধ সংগঠিত হয়েছে। আপনি অপরাধের দোষ স্বীকার করেন? হ্যাঁ ঠিক আছে। এই অপরাধে আপনাকে 20,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন।